আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দোস্ত আজিজ, এই জন্য হাদিস শরীফের মাঝে আছে যে আপনি আপনি যে পর্যায়ে সচ্ছলতা আপনার মাঝে আছে, অর্থাৎ আপনার কাছে যে পরিমাণ মাল আছে, আপনার মাঝে যে পরিমাণ ঘর আছে, এভাবে আপনার কাছে যে পরিমাণ সৌন্দর্য আছে, এর থেকে নিচ্ছু দরজা যারা আছে, অর্থাৎ আপনি ধরেন একটা পাকা ঘরে থাকেন, এখন আপনাকে নজর দিতে বলা হয়েছে যে একটা টিনের ঘরওয়ালার দিকে। যখন নাকি আপনার পাকা ঘর আছে, আপনি একটা টিনের ঘরওয়ালা, ছনের ঘরওয়ালা, মাটির ঘরওয়ালা ব্যক্তির দিকে যখন আপনি নজর দিবেন, তখন আপনার আল্লাহ পাকের প্রতি শুকরিয়া আদায় করা আপনার জন্য সহজ হয়ে যাবে, আপনার মাঝে সবর আইসা যাবে। আপনি স্ক্রিনের মাঝে দেখতেছেন ফটোটা, এই মেয়ে লোকটা একজন বাচ্চা নিয়ে বোরকা পইরা রিক্সা চালায়া নিজের পেটের উপার্জনের ব্যবস্থা করে। আপনি চিন্তা করে দেখেন, ওনার পক্ষে আপনার অবস্থা কি, ওনার পক্ষে আপনার জীবন ব্যবস্থা এর থেকে ভালো না এর থেকে মন্দ? আমার তো মনে হয় যে আপনারা যে সচ্ছলতার মাঝে আছেন, যে সুখ শান্তিতে, যেই এশ আরামের মাঝে আছেন, এই যে একজন মেয়ে লোক, এক একটা রাজ্য বিচারলেও এমন মেয়ে লোক পাওয়া যাইতো না যে নিজের ছোট বাচ্চাকে নিয়ে আইরা বোরকা পইরা রিক্সা চালাইয়া নিজের পেটের উপার্জনের ব্যবস্থা করে। এই জন্য আপনার জিন্দগির মাঝে যেই পরিমাণ ধন দৌলত আসবাবপত্র আল্লাহ দিয়েছেন, এর থেকে কম দরজার ব্যক্তির দিকে আপনি সবসময় তাকাইবেন, তাহলে আল্লাহ পাকের প্রতি আপনার সবর আসবে, ধৈর্য আসবে। আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন, পেজটাকে ফলো করেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করেন। পরবর্তীতে ইনশাল্লাহ দিনের খেজমত, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে পরবর্তী ভিডিও বানাইবার লেগে চেষ্টা করব ইনশাআল্লাহ।